নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে এখনই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। স্যামসাং লঞ্চ করলো তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ মোবাইল, তারপরে শুনি যে হুয়াওয়ে লঞ্চ করলো তাদের নতুন ফ্ল্যাগশিপ মোবাইল, তারপরে অ্যাপল লঞ্চ করলো তাদের নতুন একটি ফ্ল্যাগশিপ মোবাইল, মানে ফ্ল্যাগশিপ মোবাইল। এখন কথা হলো ফ্ল্যাগশিপ মোবাইল জিনিসটা কি। আজকের এই ভিডিওতে আমি ফ্ল্যাগশিপ মোবাইল সম্পর্কে কথা বলবো, আর ফ্ল্যাগশিপ মোবাইল কয়দিন পর পর লঞ্চ হয় সে সম্পর্কে আলোচনা করবো। তো ভিউয়ার্স, আমি সুমিত বেসিক টেক বাংলা চ্যানেল স্বাগতম। চলুন শুরু করা যাক। তো প্রথমে একটু গুগল ট্রান্সলেট করে জানি ফ্ল্যাগশিপ শব্দের অর্থ কি। ফ্ল্যাগশিপ FLAGSHIP ফ্ল্যাগশিপ, হ্যাঁ, পোতনাকের জাহাজ। আচ্ছা আচ্ছা, দেখি নাউন কি বলে। দ্য শিপ ইন এ ফ্লিট দ্যাট ক্যারিজ দ্য কমান্ডিং অ্যাডমিরাল হোয়াট এভার। Flagship phone, FHONE. হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোন। ও, তো ফ্ল্যাগশিপ মোবাইল হচ্ছে একটা কোম্পানির সবচেয়ে বেস্ট যে মোবাইলটা, সেটার নাম হচ্ছে ফ্ল্যাগশিপ মোবাইল। যেমন বেস্ট বলতে কি, যেমন একটা ওই মোবাইলটার র্যাম সবচেয়ে বেশি হবে, প্রসেসর পাওয়ারফুল হবে, তারপর ডিসপ্লেটা সুন্দর হবে, মোবাইল দেখতে অনেক সুন্দর হবে, ফিউচারিস্টিক ডিজাইন হবে ইত্যাদি, মানে সব দিক দিয়ে বেস্ট যে মোবাইলটা সেটাই বলা হয় ফ্ল্যাগশিপ মোবাইল। যেমন স্যামসাং এর বর্তমান সময় ফ্ল্যাগশিপ মোবাইল নাম হচ্ছে S9, তারপরে অ্যাপেলের আছে আইফোন 8টাকেও ফ্ল্যাগশিপ মোবাইল বলা যায়। আর অ্যাপেল সাধারণত ফ্ল্যাগশিপ মোবাইলই বেচে, কারণ ওরা মিড রেঞ্জ বা লো রেঞ্জের মোবাইল বিক্রি করে না। এক কথায় বলতে পারা যায় ফ্ল্যাগশিপ মোবাইলটা কি, মানে একটা কোম্পানির সবচেয়ে দামি ফোনটাই বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ মোবাইল। ফ্ল্যাগশিপ মোবাইল একটা কোম্পানির নামকে রিপ্রেজেন্ট করে। যেমন আপনারা যদি আমি বলি অ্যাপেল, তা আপনার মনে মাথায় আসবে কি আইফোন 10। যদিও অ্যাপেল অন্যান্য মানে ম্যাকবুক ট্যাকবুক এসব বানায়, তবুও আপনি যদি বাংলাদেশের মানুষ বেশিরভাগ জানে যে অ্যাপেল কোম্পানি মোবাইলটা বেশি বানায়। তো এখন কথা বলি যে ফ্ল্যাগশিপ মোবাইল কয়দিন পর পর লঞ্চ করে। ফ্ল্যাগশিপ মোবাইল সাধারণত 1 বছর পর পরই লঞ্চ করা হয়। যেমন স্যামসাং এর সিরিজের মোবাইলগুলো দেখবেন 1 বছর পর পর লঞ্চ করে। ফেব্রুয়ারি মার্চের দিকেই এস সিরিজের মোবাইলগুলো লঞ্চ করে। তারপরে যে অ্যাপেলের যে মোবাইলগুলো সেগুলো সাধারণত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকেই, মানে প্রতি বছর অক্টোবর নভেম্বর দিকেই মোবাইলগুলো লঞ্চ করে। যেমন জিনিসটা এরকম হয়, যেমন এক্সাম্পল দিলাম, একটা মোবাইল ওই সিরিজের মোবাইলগুলো ফ্ল্যাগশিপের যেমন ডিসেম্বর মাসে লঞ্চ করলো, ঠিক আছে, তো আগামী বছর ডিসেম্বর, নভেম্বর অথবা জানুয়ারি, হয় 1 মাস আগে নাহলে 1 মাস পিছিয়ে, মানে মোট কথা সাধারণত 1 বছর পর পরই এই ফ্ল্যাগশিপ মোবাইলগুলো লঞ্চ করা হয়। ফ্ল্যাগশিপ মোবাইলের দাম তো বললামই শুরুতে যে ফ্ল্যাগশিপ মোবাইলের দাম ওই কোম্পানি যত মোবাইল আছে সবচেয়ে তার থেকে সবচেয়ে বেশি হয়। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ফ্ল্যাগশিপ মোবাইল সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।